আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছে হাজির সব ছোটো মাছ, ছেলের কাছে পাঠাবো। ছোটো মাছ চাইছে, তা কেকসি মাছ নিয়ে আসছে। মলা মাছ পরে আনবো বলছে, অল্প অল্প আনো, কারণ আমি তো পাই না। আবার মাছ নিয়ে আসছে রুই মাছ 2টা। তো আমি বলছি যে কাটে নিয়ে এসো না, কারণ ওরা এইগুলা পিসগুলা না সুন্দর করে না। তো এরকম করে নিয়ে আসছে। তো আসর দিক থাকে ওদের মাছের মধ্যে। যাই হোক, ওরা মাথাটাতে কেমন করে যেন টুকরা দেয়, বড় বড়, কোনোটা দেয় ছোট, একই সমান 2টা, মনে হচ্ছে একই। তো এই 2টা মাছ মাথা লেজ দিব না, শুধু পিসগুলা বেজে দিয়ে দেব। অনেক আঁশ থাকে ওদের মাছের মধ্যে, তাহলে ফেলে না ধুয়ে নিলে ওই ইয়া হয়, পেসিনারিটা খালি বন্ধ হয়ে যায়, পানি যাওয়াটা। এই তো আজকে নিয়ে আসছে হচ্ছে ছোটো মাছ, আর হচ্ছে রুই মাছ, আর মাংস টাংস আর যা দিই পরে আস্তে আস্তে করবো। এই তো ছোটো মাছটা, এই মাছ আসলে ভাজা যায় না, এগুলা হলো মাখাইয়া রান্না করলে সবচেয়ে সুন্দর হয়। তো নিয়ে যাবে তো অনেক দূরে, যদি গন্ধ টন্ধ হয়ে যায়, কারণ মাখাইয়া তো এটা সম্ভব না। এই জন্য দেখলাম যে একটু অল্প অল্প করে ভেজে দিই, অত মশমশা করবো না, যতটুকু সময়। আর এগুলা তো মশমশা হয়ও না, মলা মাছটাও হয়। তো ছেলে আবার এই কেকসি মাছের কথাই বলছে। তো 1 কেজি মাছ নিয়ে আসছে, ওই যে বাইজে আমি কাটার মধ্যে রাখতেছি, কারণ তেলগুলা যেন মানে নিচে পড়ে দেয়। বক্সে যদি তেল দিই তাহলে বের হইলে সমস্যা। আর হচ্ছে বড় মাছটা হয়তো আমি মশলা দিয়ে এরকম করে মাখাইয়া ভেজে নেব। তো আপনারা সবাই দোয়া করেন সুন্দর মতন জানি পৌঁছাইতে পারি। বউ তো আসছে, কিন্তু আমাদের বাসায় ছিল 1 রাত থাইকা, ওই নাতিনের খাবার টাবার ওগুলা যে ব্যাগ 2টা আসে নাই, 2টা ব্যাগ আসে নাই, 2টা ব্যাগ মানে পাইছে হাতে। তো আমাদের তো মাথা নষ্ট যে আল্লাহ, একটু ছোটো বাচ্চা কী খাওয়াবো, তো ওগুলা ছাড়া খায় না, লেজ আর মাথা দিব না, এই জন্য আলাদা রাখছি। আমাদের তো মাথা নষ্ট, কী খাওয়াবো, কেউ কিচ্ছুই খায় না বাংলাদেশের, মুখে নেয় এটা ওইটা। তারপরে তো বিয়াই মানে নানা দাদা আর হচ্ছে বৌমা গেল এসে নবীনগর, স্বপ্নতে গেল, যায় জুস টুস কী যেন নিয়ে আসলো, আইসক্রিম। তো ওগুলো একটু মুখে দেয়, একটু খায়, আর খায় না। ও মাথা নষ্ট, কারও ঘুম আসে না রাত্রে, টেনশনে যে ব্যাগ কবে আসে কি, সেটা তো সমস্যা। টেনশনে পড়ে গেলাম। পরে আল্লাহর রহমতে পরের দিন সকালে ফোন আসছে যে আপনাদের ব্যাগ আসছে 11টার দিকে, যে ব্যাগ নিয়ে যায়। তা আমি আবার সকালে উঠে শরীর এত খারাপ ছিল যে নাস্তা টাস্তা বানাবো এরকম মনে হয় কোনো শক্তি নেই। তারপরেও ভাবলাম যে একটু পাউরুটি ভেজে দেই, ডিম দেয়া, চা দেই, বিস্কিট আছে, সেমাই আছে, চা আছে ঘরে আর কি, নাস্তাপাতি এগুলা দেই, খাই আপাতত। তারপরে রুটি করি, আর এই যেভাবে ভেজে নিলাম। মাছের মাথাটাও আমি ভেজেই রাখলাম, রান্না করলে করব, আর যদি ফ্রিজে রেখে দিই তাহলে দিব, রান্নাই করে ফেলবো। তো এই জন্য ভেজেই রাখলাম। তো খাচ্ছি নাস্তা। বৌমা এসে বলতেছে, মা কী করতেছেন, নাস্তা একটু খাও এগুলা, তারপরে রুটি খাবা না খিচুড়ি খাবা, কী খাবা, আমি পরে রান্না করতেছি।
বলে মা রুটি নিয়ে আসছি, তো ওই তো ছোটো মাছটা এরকম ভেজে নিছি, এখন একটা বাটিতে ঢুকাবো, ঠান্ডা করে নিছি। পরে বৌমা বললো কি যে মা রুটি তো নিয়ে আসছি কালকে স্বপ্ন থেকে, আমাকে তাহলে দাও বাজলাম। সবাই মিলে খেলো, খেয়ে বলে কি মা আমরা তাহলে একটু এই বাটিতে ভরে নিলাম। আমার একটা ডায়াবেটিস যে চিনিগুলো আনে ওই বাটি ছোট, তো 1 কেজি মাছ এরকম, মানে এই মাছ ভেঙেই যায়, এই মাছ থাকে না, আনাম রাখতে পারলাম না, অনেক চেষ্টা করছি। তো যাই হোক আল্লাহ যা করছে, যতটুকু করছে আল্লাহর কাছে শুক্রিয়া। আর এটা হচ্ছে নারিকেল আর গুড় চাইছে ছেলে, গুড়ও আনছে বাপে বাবা, আর নারিকেলও আনছে। গুড় নিতে পারবে কিনা জানি না, এই জন্য আমি ভাবলাম যে 1 কেজি গুড়ের মধ্যে এখানে হয়েছে 4টা নারকেল, তো জাল করে এই নারকেলটাই যদি পারি তাহলে দিয়ে দিব, গুড় যদি না নিতে পারে না নেই। আবার মিষ্টি চাইছে, মিষ্টি নিবে, এই তো একটু একটু করে অনেক মানে হয়ে যাচ্ছে আর কি। যাক, আল্লাহ যতটুকু নিয়ে পৌঁছাইতে পারে আর কি, রিজিকে যা আছে তাই যাবে, আর সে বেশি তো কিছু করার নেই। তো পরে বৌমা বলতেছে মা তাহলে আমরা ওই এয়ারপোর্ট যাবো, এখানে তো ওকে নিয়েই যেতে হবে, বাচ্চা তো আর এত দূরে রাইখা যাওয়া যাবে না, তাহলে গরমও বেশি, আহারে কি যে একটা গরম, ওরা আসছে শীতের দেশ থেকে। পরে বলে কি মানে আমরা তাহলে এয়ারপোর্ট থেকেই ওইদিকে চলে যাব। আমার তো মাথায় হাত, মা কি বলো এগুলা, আরেকটা রাত থাকলে ভালো হইতো, ভালো লাগতো আমার। বলে যে মা বুঝি তো, কিন্তু এখন আবার আসবো, আবার যাব, আর গরমও সেই কি গরম, প্রচণ্ড গরম। তো আমিও ভাবলাম যে হ্যাঁ যাক, মার বাড়ি গেলে হয়তো বা একটু খোলামেলা থাকবে, বউ আবার হিজাব টিজাব একদম মানে ডাইকা ডুকিয়া থাকবো। যতই বলি ঘরে কেউ নাই, তুই এরকম করে থাকিস না, একটু খোলামেলা থাক, না সে থাকবে না। সেই হিজাব টিজাব ফুল হাতা জামা এইগুলা কি এমনি হয়েছে অনেক গরম। তারপরে ভাবলাম যে যাক, বাপের বাড়ি গেলে হয়তো বা একটু খোলামেলা থাকবে, যে গরম। তারপরে তো গেল এয়ারপোর্টে, ওগুলা 11টায় আবার সেই রুটি টুটি ওগুলা নাস্তা চা খাইয়ে চলে গেল। আর আমি যে কাবাবটা এরকম করে বানাই রাখছি, এটা হলো মসুরির ডাউল দিয়ে গরুর মাংস। আমি আজকে ধনিয়া পাতা পুদিনা পাতা কিছুই জোগাড় করতে পারি নাই এবং চেষ্টাও করি নাই। আর এটা হচ্ছে কাঁঠাল রান্না করে রাখছিলাম বৌমার জন্য, একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইটাকে আমি এখন এমনি তো ওরা খায় না, এমনিতে খাবেও না আমি জানি, মেয়েকেও আমি তো মানে উল্টাপাল্টা করে খাওয়াই আর কি, তাহলে একটু খায়। তো আমি আগে কাবাবগুলো ভেজে নেই, তারপরে ওইটা ভাজি এই তেলে। তো পরে বৌমা 1 রাত থেকে চলে গেল, মনটা ভালো না, আর কাছেও তো না। এদিকে মেয়ের হয়েছে পরীক্ষা, আমি তো বলছে মা চলেন, আপনিও চলেন, কীভাবে যাব, মেয়ের পরীক্ষা, কিছুই করতে পারবো না। আমি হলেও কোনো দিন যাই নাই, কিন্তু তারপরও মনে হইতেছে না যে গেলে শান্তি লাগবে এরকম কিছু। তো আমি ভাবলাম যে মা তুমি যাও, আল্লাহ ভরসা, মেয়ের তো পরীক্ষা। তো পরে আর শ্বশুরে নিয়ে গেল, মানে নাতিনকে দিয়ে আসলো নিয়ে নানা বাড়ি। তো আমি একদিক দিয়ে একা সব একটু একটু করে গুছায় রাখতেছি, কারণ হলো আসলে কিছু করতে পারবো না, এই জন্য একটু একটু করে করতেছি। তো আপনারা সবাই দোয়া করেন যেন আমি বৌমাকে সুন্দর মতন বিদায় দিতে পারি। আর ছেলের জন্য যা যা আশা করছি যে এটা দিব বা ও চাইছে, তা তো অনেক কিছুই দেওয়া যাবে না, অনেক কিছু নিতে চাইছে। আর এই বৌমা এমন করে বলে যে মা এখন কি কি ফল পাওয়া যাবে বাংলাদেশে, আম গাই মা এখন সব ফল আছে, কোন ফল বাংলাদেশে না আছে। সেই আমাদের ইসলামপুরের লিচু খুব একটা সুন্দর না। পরে আমি সেই বাবাকে জিরানি থেকে লিচু আনাইছি, বড় বড় লিচু, 50টা লিচু পাইছি, বেশি নাকি 100 আনছিল জানি না, মনে নাই, গনতেও পারি নাই। যাই হোক,
একটা না দুইটা খাইলো, খুব একটা খাইতে পারে না। ওই যে মেয়ের খাবার আসে নাই, সে এক টেনশন। আর বাংলাদেশের যে গরম, গরম সহ্য করতে পারতেছিল না। এই তো এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ যা করে সবই ভালোর জন্যই করে। আল্লাহর হুকুমেই সব হয়। তো কিছুই খাওয়াতে পারলাম না, এটা আর কি। তো বললাম যে মা তুমি বললা এই খাবো এই খাবো এই করবো এই করবো, তো কিছুই তো খেলা না মা। বয়ও খায় নাই আর কি, যে যদি পেট টেট খারাপ হয় বা কিছু, এমনিও কম খায়। তারপরে আবার ডিমের কুসুম দিতে চাই নাই, তো একটা তো আনাম মানে দেই নাই কুসুমটা, আরেকটা না কীভাবে জানি ফুট করে একটু ভেঙে গেল। আর দেখেন নাই যে ভাজাভাজি করলে চুল আর কী অবস্থা হয়, এগুলো পরিষ্কার করতে কতটা সময় লাগে। একটু ভাজা হয়ে গেল, ওই যে ডিমের কুসুমটা আমি রাখছি, এটা খেয়ে নেব। আর এইদিকে কাবাব হালকা করে ভেজে রাখলাম, আর ওইদিকে ওই যে কাঁঠালের এগুলা ভেজে রাখলাম। বৌমা হয়তো কালকে বা কালকে আসবে, তো হালকা করে ভেজে রাখলাম, আসলে গরম করে দেব। ও হয়তো একটু খাবে আর আমরা সবাই খাবো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।